এই খেলনাটা যখন দোকানে ঝুলানো দেখছি তখন থেকে আমি কখন কিনবো পরে এখন মানে ভাল লাগতেছে না কখন কিনবো। এই কালকে অথবা পরশু মনে হয় দেখছিলাম, এই 2-1 দিনের ভিতরে। পরে আমার পছন্দ হয়েছে, যেহেতু কখন কিনবো সেই চিন্তা ছিল। পরে আর একটু আগে মাথায় আসছে না এটা গিয়ে কিনি। কত আমার হাতে ছিল 200 টাকা। পরে বলতে সালা যাই করে আমি গিয়ে আনবো। পরে দোকানদারকে বললাম যে এটা কত টাকা, উনি বলতেছে আচ্ছা নির্দিষ্ট দাম বললো। পরে বলতেছি ভাই আমার কাছে এত টাকা নাই, ভাবছি যে এটার দাম মনে হয় আর একটু কম হবে। পরে উনি বলে আচ্ছা আচ্ছা সমস্যা নাই। মানে এত আলহামদুলিল্লাহ। আসো মা খুলে দে, এটা কেমন খুলে। আচ্ছা আমি এটা একটু খুলে দিতেছি। এই যে খুলে গেছে। আসলে শখের তোলা 80 টাকা। আসলেই তো মানে আমার মেয়ের চাইতে, এই যে দেখেন চুপচাপ, ওরা তো আনন্দ নাই, কিন্তু আমার অনেক আনন্দ হইতেছে। যে কিভাবে খেলে তাও জানি না, কিন্তু যে কিভাবে খেলে কি একটু কমেন্টে জানাবেন তো। কেউ এখন খেলনা কিনতে কাউকে দেখি নাই, আমাদের কেউ কিনে নাই। এই যে কিভাবে খোলে তাও জানি না। এই যে হাঁসের গাড়ি, কেমন হয়েছে বলো তো? হ্যাঁ আচ্ছা এটা কিভাবে খোলে কিভাবে খেলে আমি তো জানি না, কি একটু বলবেন দেখি। এটা কি স্টিকারে আছে কিভাবে দেখি। এই যে স্টিকার হয়তো আছে, হাঁসটা ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করে খোলে। ও খুলে গেছে মাশাআল্লাহ। এই যে খোলো খোলো খোলো। আমি আসলে এরকম একটা খেলনাই চাচ্ছিলাম আমার মেয়ের জন্য, যে যেন বসে বসে সময় কাটানোর মতো খেলনা। এই যে মা এটা এইভাবে, হ্যাঁ এই যে একটা একটা করে রাখে। তো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা খেলনাটা কেমন হয়েছে জানাবেন, মানে যদি কারো খারাপ লাগে তাইলে ভিডিওটা ইগনোর করতে পারেন। তবে আমার কাছে একটা ভালো লাগার কি অনুভূতি শেয়ার করলাম আপনাদের কাছে। এই তো মাশাআল্লাহ, আমি এটাই চাচ্ছিলাম, এমন খেলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো গুড গার্ল। আবার 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 আবার